এই যে জবান থেকে নবীর শানের কথা আপনি বলতেছেন, আমার নবীজি কিন্তু দেখে, নবীজি কিন্তু জবান, এই ব্যাপার আপনি বুঝতেছেন না যে নবীজি দেখে, নবীজি আমাকে জানে, বোঝে না, শোনে, এটা আপনি বুঝবেন না, বুঝতেছেন না। আলেম ওলামা আপনাকে বোঝাইছে অন্যটা, সঠিকটা বলে নাই। শোনেন, সূরা আহজাবের ৪৫ নং আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন আমার নবী শানে? তাকওয়া মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সহ মুসল্লিদেরকে নবী চেনে, জানে, বোঝে। মসজিদে তাকওয়া সহ তাম পৃথিবীর খবর নবী জানে, বোঝে, শোনে। জোরে বলেন, দলিলটা কোথায়? কোরআনে আছে, সূরা আহজাব আয়াত নং ৪৫। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ঠিক বললাম না? শাহিদুম ওয়া মুবাশশিরুন ওয়া নাযীর। আল্লাহ পাক বললেন, হে নবী, হে আমার বন্ধু, আপনাকে আমি প্রেরণ করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদ। শাহিদ শব্দের ব্যাখ্যা যারা সুন্নি আলেম তারা সঠিক ব্যাখ্যা করে, যারা আব্দুল ওহাব নজদি মার্কা আলেম, যারা ফরমালিন যুক্ত আলেম, যারা বিকৃত আলেম, তারা এই শাহিদের ব্যাখ্যা করে না। কারণ শাহিদের ব্যাখ্যা যদি সঠিকভাবে করে তাহলে নবী আমাকে দেখে, জানে, বোঝে, এটা প্রমাণ। ঠিক না বলেন? শাহিদ শব্দের অর্থ হচ্ছে স্বচক্ষে দর্শনকারী। আপনি একজনের ব্যাপারে সাক্ষ্য দিবেন যদি আপনি স্বচোখ দিয়ে দেখেন, চাক্ষুষ প্রমাণ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি শাহিদ। আমার নবীজির আসার আগেও লক্ষ লক্ষ নবী ছিল, তাদের জন্য আমার নবী শাহিদ, তাদের সাক্ষ্যদাতা। লক্ষ লক্ষ উম্মত যারা ছিল তাদের জন্য আমি নবীজির নামের নবীজির সাক্ষ্যদাতা। নবীজির আগমনের পরে নবীজি যা দেখেছেন তাদের জন্য নবী সাক্ষী। আবার আমরা যখন এই যুগের মধ্যে আছি আমাদের জন্য নবী সাক্ষী। আমরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কবরে চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য নবী সাক্ষী। তাহলে বোঝা গেল নবীজি কুল কায়নাতের সবার জন্য সাক্ষী হিসেবে রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক?